এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অবরোধ ভাঙতে আরও ৯ নৌযান, গাজা অভিমুখে যাত্রা। প্রথম দফায় গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েল। আটক হন 461 জন অধিকার কর্মী। গাজা পর্যন্ত যাব, কোনো বাধা মানব না, বললেন শহীদুল আলম। এদিকে দেখতে পাচ্ছি প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের। ত্রয়োদশ সংসদ নির্বাচন, 298 আসনের প্রার্থী চূড়ান্ত করে বহুমুখী নির্বাচনী প্রস্তুতিতে জামায়াতে ইসলামী। বাকি 2টি আসনে শিগগিরই নাম ঘোষণা। এপাশে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের। প্রথম আলো পত্রিকার আরেকটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদ, পাহাড়ের মানুষ এখন আতঙ্কে বসবাস করছে। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ ধর্মঘট। ফ্লোটিলার শেষ নৌযানও আটক, গাজা অভিমুখে আরও 11 জাহাজ। এদিকে আসন ভিত্তিক একক প্রার্থী, শিগগিরই গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। এদিকে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পণ্য পাচারের নিয়ন্ত্রক আওয়ামী নেতারা। আরও দেখতে পাচ্ছি সব নিত্যপণ্যের দাম অসহনীয়, কাঁচামরিচের কেজি 400 টাকা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শিক্ষার মান তলানিতে, বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ। WFME এর অনুমোদন পায়নি বাংলাদেশের MBBS। এদিকে সমান শ্রমেও মজুরি মর্যাদায় বৈষম্যের শিকার নারীরা, BBS এর জরিপের তথ্য। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে হয়েছে প্রায় 39%। নারীর মাসে গড় আয় পুরুষের তুলনায় প্রায় 1/5 কম। উচ্চশিক্ষিত নারীর 29% বেকার। এদিকে ঐক্যমত্য কমিশন নিয়ে প্রতিবেদন রয়েছে, সুপারিশ সহ জুলাই সনদ সরকারের হাতে যাবে 10ই অক্টোবরের মধ্যে। এদিকে বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা, খুলনায় ছেলের হাতে বাবা খুন, আরও 7 জেলায় 2 হত্যা, 7 লাশ উদ্ধার। কালের কণ্ঠের আরও শিরোনামে রয়েছে গাজামুখী ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজেও ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলে অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা, অন্তত 20 সাংবাদিক গ্রেফতার, তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের মির্জা ফখরুল বললেন, দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ 53% বৃদ্ধি, শঙ্কার মাস শুরু। এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, বিশেষজ্ঞদের মত। এদিকে সালাউদ্দিন আহমেদ বললেন, আসন ভিত্তিক একক প্রার্থীর পথে বিএনপি। খুলনায় গোলাম পরোয়ার জানালেন, সমমনাদের জন্য 100 আসন ছাড়তে পারে জামায়াত। আটক অধিকার কর্মীরা অনশনে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে প্রতিবেদন। শেষ জাহাজটিও জব্দ, নেওয়া হলো ইসরায়েলে। গ্রেটা থুনবার্গ সহ আটকরা আশদোদ বন্দরে। 42 জাহাজ জব্দ করতে 38 ঘন্টার অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে গাজা বাস্তুচ্যুতদের হাহাকার। ইসরায়েলের আগ্রাসন হামলায় নিহত 63, হাসপাতালে ভয়ানক দুর্দশায় মা শিশু। এদিকে দেখতে পাচ্ছি গাজার পথে আরও 11 জাহাজ, আক্রমণের শঙ্কা আছে, তবুও গাজা পর্যন্ত যাব। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।